হেই গার্লস, কি করছো তোমরা এখনো? বের হও, নিজেকে এক্সপ্লোর করো। কি হবে, মানে একটাই তো জীবন, কি করবে বলো? তো আমি ডেলি লাইফে আমি ভীষণ বোর হয়ে গেছি। তো আমি নিজেকে একটু বের করলাম। তো আজ আমি এসেছি বোটানিক্যাল। কি ভাবলো না ভাবলো কিচ্ছু যায় আসে না, কে কি বলছে না বলছে। তুমি যেটা করতে চাও সেটা অফকোর্স তুমি করতে পারবে। আমি না ভীষণ রিল্যাক্স ফিল হচ্ছি এখানে। মানে রোদ কিন্তু চড়া, বাট এত সুন্দর হাওয়া দিচ্ছে না, ওই রোদটার গায়ে লাগছে না। তো হ্যালো এভরিওয়ান, আজকে আমি এসেছি বোটানিক্যাল গার্ডেন। আমি ডেলি লাইফে ভীষণ বোর হয়ে গেছিলাম, এবং আমি সেই সব মেয়েদেরকে বলতে চাই যাদের এখনও বিয়ে হয়নি বা যারা কিছু করতে চাইছো এবং ভীষণ মানে একঘেয়ে হয়ে গেছে জীবনটা, ঠিক আছে, তাদের জন্য এই ভিডিওটা, ঠিক আছে? তো বের হও, ঘোরো, জীবনে যা কিছু করতে চাও তুমি সব কিছু করতে পারবে গার্লস। শুধু তোমাকে চেষ্টাটা করতে হবে। আমি আজকে নো ফ্রেন্ডস, নো বিবাচ্ছ, কেউ নেই, আমি একাই ফোনটা ধরে আছি। তো আমি বেরিয়েছি, ভাবছি কোন দিকটা যাবো। অনেক বড় এরিয়া, বাট আমি একটা পথ ধরে যাই। তো বেরিয়ে গেছি, আর দেখা যাক কত দূর ঘুরতে পারি। এখন 1:30 বাজে, আর আজকে হচ্ছে তোমার 13ই মার্চ, 13 মার্চ। সবাই দোকলা দোকলা ঘুরছে, আমি অনলি ওয়ান্স। আর তুমি যখন কিছু চেষ্টা করবে না, লোকে সেটাকে সহজভাবে নেবে না, বুঝলে? আজ আমি ভীষণ খুশি। অনেক দিন ধরে ভাবছি যে আমি বেরোবো, বাট হয়ে ওঠেনি। আজ আমি ভীষণ খুশি। আমি জানুয়ারি মাস থেকে ভাবছি, এটা মার্চ, আমি জানুয়ারি থেকে ভাবছি আমি বেরোবো, বাট সম্ভব হয়ে ওঠেনি, ঠিক আছে? ফাইনালি বেরিয়েছি। ওয়াটার কালার আউটডোর করার ইচ্ছে ছিল, বাট এই মুহূর্তে সেটা সম্ভব না। আর এখানে শুধু গাছপালা, এই ভেবে আমি আমার জিনিসপত্রগুলো আনিনি। আমি এখন একটা জায়গায় বসবো, তারপরে কথা বলবো। পঞ্চবটি পথ, ভীষণ অ্যাডভেঞ্চারাস একটা জায়গা হয়। আমি জানি না এখানে কতটুকু, মানে একটা অদ্ভুত শান্তি। লাইফে প্রচুর ঘুরতে হবে, ঠিক আছে? প্রচুর ঘুরতে হবে। জীবনে খাওয়া, ঘুম, ঘোরা আর এনজয়, আর অবশ্যই কর্মের ফলে যে টাকা ইনকাম হবে সেটা নিয়ে আবার ঘোরা। এর বাইরে আর কিচ্ছু নেই, ঠিক আছে? আর কিচ্ছু নেই, জাস্ট কিছু নেই। বিয়ে সংসার একদিন হবে, বাট এনজয়, জাস্ট এনজয়। আমি এই জায়গাটাকে উপভোগ করি, তোমরা দেখো। মানে এই জায়গাটা হচ্ছে নেচার ট্রেল। তো আমি মানে প্রকৃতির পথ। তো আমি এখন জায়গাটা একটু ঘুরি, তো দেখা হচ্ছে অন্য কোনো জায়গাতে। আমি একবার একটু দেখিয়ে দিতে চাই। এই যে
360 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে। তো আমি একটু জায়গাটা উপভোগ করি, কারণ ভিডিও অন থাকলে আমি ফোকাস থাকবো ভিডিওটা কেমন হচ্ছে। এখানে আরেকটা সামনে এবার যাবো আমি ওই বৃহৎ বটবৃক্ষ যেটা আছে সেটা দেখতে যাব। আর আমি একটা ভালো বসার জায়গা পেলে আমি সেখানে বসে কিছু কথা শেয়ার করব তোমাদের সাথে। এটা সম্পূর্ণ মেয়েদেরকে বলা, কারণ আমরা নিজেরা না নিজেদেরকেই খুব অসহায় মনে করি, যে কারণে অ্যাকচুয়ালি আমরা অসহায় হয়ে পড়ি। প্রচুর সুন্দর একটা জায়গা, মানে আমি আশা করিনি, মানে চারধারে প্রকৃতি আর পাখির ডাক। আমাকে এই প্রকৃতিতে খুব সুন্দর লাগছে। এটা নিজেকে রিল্যাক্স করার জন্য, ঠিক আছে। আজকের এই বেরোনোটা রিল্যাক্স করার পরে আবার কিছু নিজেকে কাজ করব। সেই কাজগুলো একদম কমপ্লিট করা হয়ে গেলে আবার কোথাও না কোথাও ঘুরতে যাব। আর গেলে অবশ্যই তোমাদের সাথে আশা করছি শেয়ার করতে পারবো, আর আমার আর্টিস্টিক ট্যুরেই শেয়ার করব। আমরা ভীষণ কনফিউজড হই, ভীষণ কনফিউজড হই। আগে বটবৃক্ষটা দেখি, অনেক ঘোরার জায়গা আছে এখানে, বাট হেঁটে হেঁটে ঘোরাটা ভীষণ ডিফিকাল্ট, চাপের হয়ে পড়ে। আর যারা তো হাঁটে না একদমই, তাদের জন্য আরও ডিফিকাল্ট। তাদের দলে আমি একজন। আমার কষ্ট হচ্ছে এখন। ব্যাগে জলের বোতল, খাবার দাবার আছে, আর অবশ্যই এখানে আসার আগে খাবার দাবার কিনে নিয়ে আসা উচিত। আর জল তো অবশ্যই করে আনা উচিত, বেশি করেই আনা উচিত। আমার জল শেষ হয়ে এসছে। আর আমাকে খুব কিউট লাগছে। নিজে যখন কিছু করবে না, নিজের জন্য কিছু করবে, নিজেকে নিয়ে কিছু করবে, তখন অটোমেটিক্যালি একটা গ্লো আসে মুখের মধ্যে। আর সেই গ্লোটা হয়তো আজকে আমার প্রকাশ পাচ্ছে। পিছনে কেউ আসছে। এটাই সেই বৃহৎ বটবৃক্ষ। বিশাল এরিয়া জুড়ে রয়েছে। এটা গেট, এখন ঢুকতে দেয় না। একটু বিকেল হলে ভালো হতো, এই জায়গাগুলো রোদ থাকতো না, একটু বসা যেত। দেখা যাক। এই যে বিশাল বটবৃক্ষ যেটা দেখালাম, এই যে আই থিঙ্ক ওপরে গেলে কিছুটা আসবে। এই যে এইটা হচ্ছে তোমার বিশাল বটবৃক্ষ। এই যে পিছনে যেটা আছে বাউন্ডারিজ মতো দেওয়া আছে, তো এটা এখন ওখানে গেট আছে, তো ওখানে ঢুকতে দেওয়া হয় না, ঠিক আছে। তো আমি এখন একটা জায়গা খুঁজবো বসার জন্য। অনেকক্ষণ ধরে হেঁটেছি, জাস্ট অনেকক্ষণ ধরে।
আর এই জায়গাটা খুব সুন্দর একটা ভিউ। তো আমি এখন একটা জায়গায় বসেছি, এখান থেকে ভালো বোঝা যাচ্ছে বটবৃক্ষটা, এই যে এটা পুরোটা। তো জায়গাটা খুবই সুন্দর অ্যাকচুয়ালি। তো এখানেই জায়গাটা এত স্মুথ, ঠিক আছে, ঘাস রয়েছে। অনেকক্ষণ ধরে হেঁটেছি। আমি আজকে একটা সাদা প্যান্ট পরে এসেছি, এই যে জানি না দাগ লেগে যাবে কিনা, ঘাসের ওপর বসেছি। दीवाने मेरा जाने। স্বাধীন লেকের পাশে এটা।